আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। রুবুল এন্ড দ্য ব্লগ ভিডিও। আমরা মাছটা দেখতেছেন আপনারা, ভালো করে ভেজে নিলাম। মশলার মধ্যে হলুদের গুঁড়াটা আমরা দিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে আমরা আবার দেব, লবণটা দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তেলের মধ্যে জিরাটা ছাড়লাম। ছাড়ার পরে মশলাটা সুন্দর করে মিক্স করতে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে তার ভিতরে আমরা তরকারিটা ধুয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে দিলে তরকারিটা ধোয়া হয়ে গেছে। এখন আমরা মশলার মধ্যে তরকারিটা সুন্দর করে দিয়ে দিব, অল্প অল্প করে দিচ্ছি। তো ভাবতেছি তরকারির রেসিপিটা আজকে কেমন হবে, রান্না করতে পারি না, আমি ব্যাচেলার মানুষ। তরকারিটা সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি, হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। তো তরকারিটা খানিকক্ষণ পরে আমি আবার একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে আবার আমি ঢেকে দিব নাড়াচাড়া করে। তারপরে আমি আবার মাছটা দিয়ে নিলাম, মাছটা দিয়ে ভালো করে নাড়ে চাড়ে আমি আবার ঢেকে দিব। তো আপনারা বলবেন এটা কেমন হয়েছে। আমি আগে কখনো রান্না করি না, একলা একলা রান্না করতেছি, বুঝতে পারতেছি না কথা কেমন হবে। তো রান্না প্রায় শেষ আমার। দেখেন রান্নার কালারটা ভালো আসছে, আশা করি খেতেও ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার বেশি করে দিবেন।